আজকে আমরা ট্রেডিংয়ের একটা দারুণ টপিক নিয়ে কথা বলবো। অর্ডার ব্লকস। এটা এমন একটা কনসেপ্ট যা ঠিকমতো বুঝতে পারলে মার্কেটকে দেখার চোখটাই হয়তো পাল্টে যাবে। তো চলুন শুরু করা যাক। দেখা যাক কিভাবে স্মার্ট মানির পায়ের ছাপ ফলো করা যায়। আচ্ছা, ট্রেড করতে গিয়ে কখনো কি এমন মনে হয়েছে যে মার্কেটটা যেন ইচ্ছে করে আমাদের বিরুদ্ধে চলছে? মানে যেই না একটা বাই এন্ট্রি নেওয়া হলো, অমনি মার্কেট নিচে নামা শুরু করলো। এই ব্যাপারটা যদি খুব পরিচিত লাগে, তাহলে আজকের এই পর্বটা কিন্তু মিস করা একদমই ঠিক হবে না। ব্যাপারটা কি জানেন, বড় বড় যে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানগুলো আছে, মানে যাদেরকে আমরা স্মার্ট মানি বলি, তারা যখন মার্কেটে বিশাল অঙ্কের টাকা ঢালে, তখন তারা নিজেদের অজান্তেই কিছু চিহ্ন রেখে যায়, অনেকটা পায়ের ছাপের মতো। আর এই অর্ডার ব্লকস হলো সেই পায়ের ছাপ খুঁজে বের করার একটা ম্যাপ। এই ম্যাপটা পড়তে পারলেই বোঝা যাবে স্মার্ট মানি কোন দিকে যাচ্ছে। তো চলুন একদম গোড়া থেকে শুরু করা যাক। এই অর্ডার ব্লক জিনিসটা আসলে কি, চার্টে দেখতেই বা কেমন, আর সবচেয়ে বড় কথা এটা তৈরি বা হয় কেন? চলুন এই ব্যাপারগুলোই এখন আমরা এক এক করে জেনে নিই। একদম সহজ করে বললে, অর্ডার ব্লক হচ্ছে চার্টের এমন একটা জোন যেখান থেকে বড় প্লেয়াররা, মানে ওই স্মার্ট মানি, মার্কেটে এন্ট্রি নেয়। ধরুন মার্কেট হুট করে অনেকখানি ওপরে উঠে গেল, তো এই ওপরে ওঠার ঠিক আগের যে শেষ লাল ক্যান্ডেলটা, ওটাই হলো বলিশ অর্ডার ব্লক। ওখানেই বড় প্রতিষ্ঠানগুলো তাদের বাই অর্ডারগুলো জমা করেছিল। বলতে পারেন এটাই তাদের আসল খেলার জায়গা। এখানে দেখুন দুটো অর্ডার ব্লকের খুব পরিষ্কার উদাহরণ দেওয়া আছে। বানিকের ছবিটাতে মার্কেট ওপরে যাওয়ার ঠিক আগের শেষ লাল ক্যান্ডেলটা হল বুলিশ অর্ডার ব্লক, আর ডান দিকের ছবিটাতে মার্কেট নিচে নামার ঠিক আগের শেষ সবুজ ক্যান্ডেলটা হল বিয়ারিশ অর্ডার ব্লক। একটা হলো কেনার জন্য অর্ডার জমানোর জায়গা, আর একটা বেচার জন্য, মানে একটা অ্যাকুমুলেশন আর অন্যটা ডিস্ট্রিবিউশনের সিগন্যাল। কিন্তু একটা সমস্যা আছে। চার্ট খুললেই দেখবেন এরকম শয়ে শয়ে ক্যান্ডেল আছে যেগুলোকে অর্ডার ব্লক বলে মনে হতে পারে। সত্যি বলতে এর বেশিরভাগই কিন্তু কাজ করে না। তাহলে আসল মানে হাই প্রবাবিলিটি অর্ডার ব্লকটা খুঁজে বের করার উপায় কি? আচ্ছা, চলুন দেখি কোন ফিল্টারগুলো ব্যবহার করে আমরা আসলটাকে নকলগুলো থেকে আলাদা করতে পারি। একটা অর্ডার ব্লককে শক্তিশালী বলতে হলে সাধারণত 4টা জিনিস মাথায় রাখতে হয়। 1 নম্বর হল লিকুইডিটি সুইপ, মানে মার্কেট আগের কোনো হাই বা লো পয়েন্টকে ভেঙে অনেকের স্টপ লস নিয়ে নেবে। 2 ব্রেক অফ স্ট্রাকচার বা BOS, মানে মার্কেটের ট্রেন্ডটা বদলে যাবে। 3 নম্বর ডিসপ্লেসমেন্ট, মানে খুব দ্রুত আর শক্তিশালী একটা মুভ হবে যা একটা ফেয়ার ভ্যালু গ্যাপ বা FVG তৈরি করবে। আর 4 নম্বর হল ইনডিউসমেন্ট, যা কিনা রিটেল ট্রেডারদের জন্য একটা ফাঁদ বলতে পারেন। এই চার্টটার দিকে একটু তাকান, দেখুন অর্ডার ব্লকটা তৈরি হওয়ার পর প্রাইস কি ভীষণ জোরে নিচে নেমেছে। এই যে আকর্ষণিক আর শক্তিশালী মুভ, এটাকেই বলে ডিসপ্লেসমেন্ট। আর এই জোরে মুভ করার ফলে ক্যান্ডেলগুলোর মধ্যে যে একটা ফাঁক তৈরি হয়েছে, সেটাই হলো ফেয়ার ভ্যালু গ্যাপ বা FVG। এই দুটো জিনিস যখন একসাথে দেখা যায়, তখনই বোঝা যায় যে অর্ডার ব্লকটা আসলেই শক্তিশালী। আচ্ছা, তাহলে আমরা এখন একটা ভালো অর্ডার ব্লক চিনতে পারবো। কিন্তু শুধু চিনতে পারলেই তো হবে না, তাই না? এটাকে কাজে লাগিয়ে ট্রেড করতে হবে। কারণ একটা ভালো ট্রেডিং প্ল্যান ছাড়া কিন্তু সেরা সেটআপও লস দিতে পারে। তো চলুন এবার একটা বেসিক ট্রেডিং প্ল্যান কেমন হতে পারে সেটা নিয়ে কথা বলা যাক। অর্ডার ব্লক ট্রেড করার সময় কিছু নিয়ম কিন্তু একদম মাস্ট, যেমন সব সময় বড় টাইম ফ্রেমে আগে দেখে নিতে হবে আসল ট্রেন্ডটা কোন দিকে, আর এন্ট্রি নেওয়ার জন্য ব্যবহার করতে হবে ছোট টাইম ফ্রেম। একে বলে টপ ডাউন অ্যানালিসিস। আর হ্যাঁ, সবচেয়ে জরুরি দুটো জিনিস হলো প্রত্যেকটা ট্রেডে অবশ্যই স্টপ লস লাগাতে হবে, আর প্রাইস আমাদের পছন্দের জোনে ফিরে না আসা পর্যন্ত ধৈর্য ধরে বসে থাকতে হবে। তাড়াহুড়ো করলেই বিপদ। এন্ট্রি নেওয়ার জন্য সাধারণত দুটো রাস্তা আছে। একটা হলো অর্ডার ব্লক জোনটা মার্ক করে ওখানে একটা লিমিট অর্ডার দিয়ে রাখা। এটা বেশ সোজা, স্ক্রিনের সামনে সারাক্ষণ বসে থাকতে হয় না, তবে এতে রিস্ক রিওয়ার্ড রেশিও একটু কম পাওয়া যায়। আরেকটা উপায় হলো প্রাইস যখন ওই জোনে আসবে তখন ছোট টাইম ফ্রেমে গিয়ে একটা কনফার্মেশন প্যাটার্নের জন্য অপেক্ষা করা। এটা একটু অ্যাডভান্সড, আর অনেক সময় ট্রেড মিসও হয়ে যেতে পারে, কিন্তু এটা শিখতে পারলে অনেক ভুল ট্রেড এড়ানো যায়। এতক্ষণ যা যা শুনলাম সব তো বেশ দারুণ লাগছে, তাই না? মনে হচ্ছে যেন ট্রেডিংয়ের গোপন সূত্রটা পেয়ে গেছি। কিন্তু এবার একটু থামতে হবে।
কারণ এখন আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের মাটিতে পা রাখতে সাহায্য করবে। একটা রিয়েলিটি চেক বলতে পারেন। এখন এই কথাটা একটু দেখুন। একজন রেডিট ব্যবহারকারী একটা বিশাল কাজ করেছেন। তিনি বিভিন্ন মার্কেটে বিভিন্ন টাইম ফ্রেমে এই অর্ডার ব্লক স্ট্র্যাটেজিটা ব্যাক টেস্ট করে দেখেছেন, আর তার রেজাল্ট প্রায় সবখানেই নেগেটিভ। মানে শুধু এই প্যাটার্ন দেখে ট্রেড করলে লাভের চেয়ে লসই বেশি হয়। এটা শোনার পর তো মনে হতেই পারে, তাহলে কি এতক্ষণ যা শিখলাম সবই ভুল ছিল? আর এখানেই আসছে আসল টুইস্ট। আরেকজন ব্যবহারকারী এর উত্তরে যা বলেছেন সেটাই আসল কথা। তিনি বলছেন, সমস্যাটা অর্ডার ব্লকের না, সমস্যা হলো কোনো কিছু না বুঝে শুধু প্যাটার্নটা দেখে ট্রেড করা, মানে কনটেক্সট ছাড়া ট্রেড করা। অর্ডার ব্লক কোনো জাদুর কাঠি নয় যে ছোঁয়ালেই লাভ হবে, এটা পুরো মার্কেটের স্ট্রাকচারের একটা ছোট্ট অংশ মাত্র। ব্যাপারটা অনেকটা ট্রাফিক সিগন্যালের মতো। ধরুন সবুজ বাতি জ্বলেছে, তার মানে আপনি যেতে পারেন। কিন্তু না দেখে শুনে গাড়ি চালালে কি হবে? অ্যাক্সিডেন্ট হতে পারে। এখানে অর্ডার ব্লকটা হলো ওই সবুজ বাতি, আর মার্কেটের বড় ট্রেন্ড, লিকুইডিটি জোন, এগুলো হলো রাস্তার অবস্থা। শুধু সবুজ বাতি দেখে গাড়ি না চালিয়ে যেমন চারপাশটাও দেখতে হয়, ঠিক তেমনি শুধু অর্ডার ব্লক প্যাটার্ন দেখে ট্রেড না করে পুরো মার্কেটের পরিস্থিতিটাও বুঝতে হবে। তাহলে পুরো আলোচনা থেকে আমরা কি শিখলাম? মূল কথাটা হলো শুধু প্যাটার্ন খুঁজে বেড়ানো একজন ট্রেডারের কাজ না, কাজটা হলো মার্কেটকে পড়তে শেখা। তো চলুন দেখে নিই কীভাবে আমরা একজন প্যাটার্ন স্পটার থেকে একজন মার্কেট রিডার হতে পারি। চলুন তাহলে মূল পয়েন্টগুলো আরেকবার ঝালিয়ে নিই। আমরা দেখলাম অর্ডার ব্লকস হচ্ছে স্মার্ট মানির পায়ের ছাপ। একটা ভালো সেটআপ চেনার জন্য আমাদের কাছে একটা 4 দফা চেকলিস্টও আছে। আরেকটা ট্রেডিং প্ল্যান যে কতটা জরুরি সেটাও আমরা বুঝেছি। কিন্তু সবকিছুর ওপরে যে শিক্ষাটা, সেটা হলো কনটেক্সট ইজ কিং, মানে প্রেক্ষাপটটাই আসল। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই। এই আলোচনার পর চার্টে অর্ডার ব্লক খুঁজে বের করা হয়তো আর কঠিন মনে হবে না, কিন্তু আসল চ্যালেঞ্জটা অন্য জায়গায়। চ্যালেঞ্জটা হলো মার্কেটের পুরো গল্পটা পড়তে পারা। ভাবুন তো একবার, চার্টে প্যাটার্ন তো অনেকেই খুঁজে পায়, কিন্তু মার্কেটের গল্পটা পড়তে পারে কজন? এখানেই কিন্তু সফল আর ব্যর্থ ট্রেডারের মধ্যে পার্থক্যটা তৈরি হয়ে যায়। ধন্যবাদ।